الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤولون عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسؤولة عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتى درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां में मिसाले मुहम्मद नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ये तेरी मेराज है ये तू लौह कलम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এমার নুরানি হাফিজি আলিয়া মাদ্রাসা ইস্টার্ন হাউজিং কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত নসিব করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ খায়ের বরকত নসিব করেন। আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট দ্বীন দরদি আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সকলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান মনিবের, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। ইচ্ছা করলে সময়টাকে আমরা দুনিয়াবি বিভিন্ন কাজে, এমনকি বিভিন্ন গুনাহের কাজে, গীবত শেকায়েতের কাজে, অনর্থক যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত অপছন্দনীয়, এ ধরনের কাজে সময় ব্যয় করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে, যেন মালিক আমাদেরকে আমাদের জীবনে বেশি বেশি নেক আমলের সুযোগ করে দেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নগণ্য দাস, আমাদের সকলের মনিব আল্লাহ রাব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামতের মধ্যে নিমজ্জিত রেখেছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে চলাচলের জন্য, সুন্দর জীবন যাপনের জন্য আমাদেরকে দান করেছেন। আর এই নিয়ামতের শুকরগুজার হওয়ার জন্য আমাদেরকে ইরশাদ করেছেন। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে, লাইন শাকারতুম, আমার নিয়ামত সামগ্রী পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই তোমাদের নিয়ামত গুলোকে আমি আরো আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামতের শুকরগুজার না হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামতের শুকরগুজার না হও
তবে আমার শাস্তির কথা যেন ভুলে যেও না। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে অত্যন্ত মোবারক এক নিয়ামত হলো সন্তান। মূল্যবান এক নিয়ামত কি? সন্তান। কিভাবে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের মধ্যে বলছেন এ সম্পর্কে। সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মানব মণ্ডলী জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই নিয়ামতগুলো তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি দান করেছি। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আর জেনে রাখো, এই নিয়ামতের যদি সৎ ব্যবহার করতে পারো তবে আল্লাহ তাআলার নিকটে মহা পুরস্কার তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই সন্তান কত বড় নিয়ামত, এটা নিয়ামত মনে হয় তার কাছে, এর মূল্য সে বোঝে যাকে আল্লাহ তাআলা সন্তান দেননি, ঠিক না? কিন্তু যে নিয়ামত মানুষ সহজেই পেয়ে যায় সেটার মর্ম সে বোঝে না। কোন এক দম্পতির কোন প্রাচুর্য দ্বারা পরিপূর্ণ এক দম্পতি, কোনো কিছুর অভাব নেই, সুন্দর আলিশান বাসভবন, আল্লাহ তাআলা সব ধরনের প্রাচুর্য দিয়ে তার বাড়িটাকে ভরপুর করেছেন, খানা দানার অভাব নাই, তার ঘরের মধ্যে কোন রকমের আসবাবের কোনো অভাব নাই। তো এই দম্পতি যখন বিয়ের 2 বছর 4 বছর 5 বছর একটা সময় যখন তাদের সন্তান হয় না, এরা আসলে বুঝতে পারে যে সন্তান কত দামি। তখন এরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে। যাদের দ্বীনি বুঝ নাই, সন্তানের জন্য প্রথমে ডাক্তারের কাছে যায়, ঠিক না? তো ডাক্তার টেস্ট করে যদি দেখে যে মাশাআল্লাহ, অস্থির হয়ে যায়, ছুটাছুটি করতে থাকে, সন্তান দরকার, এত সম্পদ এত প্রাচুর্য কি হবে। এই তো সন্তান আল্লাহ তাআলা যাদেরকে দেন নাই তারা এর মূল্য বুঝতে পারে, সন্তান কত মূল্যবান। তো উচিত হলো আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দেননি, সন্তান সে আল্লাহ তাআলার কাছে চাবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়স পর্যন্ত উপনীত হয়েছেন, সন্তান হচ্ছিল না। আল্লাহ তাআলার কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এভাবে দোয়া করতেছিলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, ও আল্লাহ, রব্বি, ও আমার প্রভু, লা তাযারনি ফারদান, আপনি আমাকে একা একই ছেড়ে দিয়েন না,
এমন যেন না হয় আমি দুনিয়া থেকে বিদায় নেব আর আমার জন্য দোয়া করার মতো কেউ দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকবে না। আমার কবরের আযাব বন্ধ করার জন্য আপনার কাছে দরখাস্ত করার কেউ দুনিয়ায় জীবিত থাকবে না, এমনটি যেন না হয়। রব্বি লা তাযারনি ফারদান, ও মালিক আপনি আমাকে একাকী ছেড়ে দিয়েন না। আমার ইন্তেকালের পরে যেন আমার কবরের আযাব মাফ করার জন্য, আমার মর্যাদাকে বুলন্দ করার জন্য, রোনা জারি করার জন্য আমার বংশধররা দুনিয়ায় অবশিষ্ট থাকে। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, নিশ্চয়ই আপনি উত্তম ওয়ারিস বানানেওয়ালা। তো সন্তান আল্লাহ তাআলা যাদেরকে দেন, এটা আল্লাহ তাআলাই দেন, ঠিক না? রব্বুল আলামিন সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। রব্বুল আলামিন বিশ্বজগতের মানুষদেরকে জানান, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা আল্লাহ তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করে থাকেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে ছেলে মেয়ে উভয়ই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার অনেকে আল্লাহ তাআলা কোনো সন্তানই দেন না, বন্ধা বানিয়ে রাখেন, পরীক্ষা করেন, ঠিক না? তো মানুষ না বুঝে সন্তান দেনে ওয়ালা যে আল্লাহ তাআলা, এটা অনেক সময় ভুলে যায়। ভুলে আল্লাহ তাআলার শরণাপন্ন না হয়ে আল্লাহ তাআলার মাখলুকের শরণাপন্ন হয়। আফসোস। দেখবেন আমার আপনার মতো অনেক মানুষ না বুঝে গোলাপ শাহর মাজারে টাকার স্তূপ বানায় ফেলতেছে। শাহ আলীর মাজারে টাকার স্তূপ বানায় ফেলতেছে, অথচ আব্বা আম্মার জন্য 5 টাকা খরচ করে না। আপনি বলেন তো, মাজারে যে টাকার স্তূপ, এখানে এই টাকাটা কি কাজে লাগবে? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। গোলাপ শাহের মাজারে টাকার স্তূপ, 500 টাকা, বড় বড় নোট, অনেক সব বিদেশি টাকাও পড়ে। এই টাকাটা কি কাজে লাগবে? এটা কি একটু চিন্তা করছেন? আমাদের মসজিদের জন্য কালেকশন করা হয়, মাদ্রাসার জন্য কালেকশন করা হয়, এগুলো তো ব্যয়ের একটা খাত আছে। যেমন আল মদিনা মসজিদের এখনো প্রায় 7-8 কোটি টাকার কাজ বাকি, তারপরেও মনে হয় এটা ফিনিশিং দিয়ে অসম্ভব হবে না, ঠিক না? আরো বেশি প্রয়োজন। আমি আমার ছোট জ্ঞানে ছোট্ট করে আইডিয়া করে বললাম। আপনি বলেন তো, আপনি গোলাপ শাহের মাজারে আরো দুনিয়ার শাহজালাল রহমতুল্লাহ আলাই
আল্লাহ তাআলা যেন ওনাদের কবরকে, ওনাদের মর্যাদাকে আরো বুলন্দ করে দেন। ওনাদের ওসিলায় আমরা দিন পেয়েছি, ঠিক না? আল্লাহ তাআলা ওনাদের মর্তবাকে বাড়িয়ে দেন। কিন্তু ওনাদেরকে ইস্যু করে এক শ্রেণীর ধান্দাবাজরা তাদের ধান্দাকে অর্জন করতেছে। এই টাকাগুলো দিয়ে তারা মদ গাঁজা খাচ্ছে, বাজে কাজে ব্যয় করতেছে। কারণ এই টাকা তো কষ্ট করে তার উপার্জন করতে হয়নি। তো যাদের আল্লাহ তাআলা সন্তান দেন না, তাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো অপেক্ষা করা উচিত। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর জন্য মেসেজ স্বরূপ আল্লাহ তাআলা আমাদের সামনে ইতিহাস রেখেছেন যে সন্তান না হলেও এদিক সেদিক দৌড়াদৌড়ি করো না, আমার কাছে চাইতে থাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক আমাকে নেককার সন্তান দেন। তাফসীরের কিতাবে আসছে ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরকে আল্লাহ তাআলা সন্তান দান করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ৮৯ বছর বয়সে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো দ্বারা বিশ্ববাসীর কাছে একটা মেসেজ দিয়েছেন যে সন্তান হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না, আর সন্তান আমার হুকুমেই হয়। কোন মাখলুকের কাছে দৌড়াদৌড়ি করো না, কেউ তোমাদেরকে সন্তান দিতে পারবে না। কোন বাবা, তালা বাবা, আলী বাবা, গোলাপ বাবা, কোন বাবাই তোমাদেরকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। তবে আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন সেই সন্তানের মাধ্যমে জান্নাত কামাই করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদেরকে সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। যদি এগুলোর সুষ্ঠু ব্যবহার করতে পারো তবে জেনে রাখো আল্লাহু ইনদাহু আজরুন আযীম। যদি সৎ ব্যবহার করতে পারো এদের কারণে মহা পুরস্কারের অধিকারী তুমি হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন, আমরা আজকে আলোচনা করতে চাই সন্তানের হক সম্পর্কে। আমরা কিন্তু এটা সবাই আশা করি যে সন্তান, আমরা যখন দুর্বল হয়ে যাব আমাদের সন্তানেরা আমাদের হক আদায় করবে, আমাদের খোঁজ খবর নেবে, এটা আমরা আশা করি না? আমরা কি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়ার আশা কেউ করি বলেন তো? করি? কি আশা করি? যে আমাদের সন্তানেরা আমাদের অসহায় অবস্থায় আমাদের খোঁজ খবর নেবে, আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকবে। এটা আমরা সবাই আশা করি, ঠিক না? অনেক সময় আমাদের সমাজে বিপরীত ঘটনাও কিন্তু ঘটে। বলে যে বাবা তার সর্বোচ্চ উজাড় করে দিয়েছে সন্তানের জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য। এক পর্যায়ে ফাইনালি এই বাবার আশ্রয়স্থল হয়েছে বৃদ্ধাশ্রম। এরকম আছে না আমাদের সমাজে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। এটার জন্য কে দায়ী জানেন? হাদিসের আলোকে বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি যখন ক্ষমতার মসনদে ওনার শাসনামল চলছিল, এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, সাইয়্যিদিনা ওমর, আমার এই ছেলেটার ব্যাপারে আপনার কাছে অভিযোগ। আমার এই সন্তান আমার কথা শোনে না, আমার হক আদায় করে না, আমার সম্মান হানি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটাকে জিজ্ঞাসা করলেন,
কি বৎস, তোমার বাবার অভিযোগ কি সত্য? তোমার বাবার অভিযোগ সত্য। ছেলেটা ছিল খুব বিচক্ষণ। ছেলেটা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, শরীয়তের দৃষ্টিতে সন্তান বাবার হক আদায় করবে, শুধু কি এটাই নির্ধারণ করা হয়েছে, নাকি বাবাও সন্তানের কিছু হক আদায় করার ব্যাপারে শরীয়তের নির্দেশনা আছে? বলেন তো। এই ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই সন্তানের হক আদায় করার বাবা মার জন্য ওয়াজিব। সন্তান, বাবা মার কিছু হক রয়েছে, সন্তানের কিছু হক রয়েছে বাবা মার উপরে। যুবক বলে, আমি জানতে চাই কি কি হক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি হকের কথা বলেছিলেন, এই রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। এক নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সন্তানের প্রথম হক হলো, যেটা বাবা মা আদায় করবে একজন বাবার উপরে, সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা করা। আচ্ছা, আজান হোক, আমরা আজানের জবাব দিই ইনশাআল্লাহ। আল্লাহু আলা মুহাম্মাদ। করণীয় হলো দরুদ শরীফ পড়া। হ্যাঁ, দ্বিতীয়ত আজানের দোয়া পড়া। আল্লাহুম্মা رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এরপরে আরেকটা দোয়া পড়া, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আজানের পরিপূর্ণ জবাব দেয় আর আজান শেষ হলে এই তিনটা আমল করে, তো এই ব্যক্তির, মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যত মানুষ নামাজে শরীক হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সব মানুষগুলোর কবুল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজানকে উপেক্ষা করা উচিত না। আজান হলে আজানের জবাব দেওয়া উচিত খুব গুরুত্ব সহকারে। আমরা তো আখিরাত কামাইয়ের জন্য দুনিয়াতে এসেছি, ঠিক না? যা হোক, আমরা আলোচনা করছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেটার এই প্রশ্নে বললেন যে, বাবা মার যেমন হক রয়েছে তোমার উপরে, ঠিক তোমার উপরেও তোমার বাবা মার হক রয়েছে। তো এক নম্বর, সন্তানের প্রতি বাবা মার প্রথম হক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা প্রেসক্রিপশন দিলেন, সেটা হলো সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। বলে যে কেন? বলে যে ইতিহাস বলতেছে যে দুনিয়ার জমিনে যত বুজুর্গানে দ্বীন এসছেন, যারা পুরা বিশ্ববাসীর সামনে প্রসিদ্ধ হয়েছেন, বড় বড় দ্বীনের দায়ী ছিলেন, সবাই অত্যন্ত মুত্তাকি পরহেজগার মায়ের পেট থেকে এসছে। সুবহানাল্লাহ। বলে যে আমরা যখন বাজারে, আসলে আমি তো গ্রামের মানুষ, এই জন্য গ্রামের উদাহরণ দিচ্ছি। আমরা যখন গ্রামে দুধের গরু কিনতে যাই, দুধের গরু, তখন কিন্তু আমরা ওই গরুটার মায়ের খোঁজ নেই যে ওর মায়ের কয় লিটার দুধ হইতো, ঠিক না? এটা তো একটা সাধারণ উদাহরণ ভাই। বলে যে মা যদি ভালো হয় তো আল্লাহ তাআলা নেককার মায়ের পেট থেকে, পর্দানিসিনা আবেদা সালেহা মায়ের পেট থেকে নেককার সন্তান দান করেন। কারণ এই সন্তান পেটে নিয়ে এই মা কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত থাকে। এই সন্তান পেটে আসার পরে এই মা বেপর্দায় নিজের গর্বকে প্রদর্শন করে রাস্তায় হাঁটে না, হাজারো মানুষের কুদৃষ্টি থেকে তার পেটকে বাঁচায়, নিজেকে বাঁচায়।
বলে যে টাইম মতো নামাজ পড়ে আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে যে আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দেন, যে সন্তানের ওসিলায় আমার জান্নাতের ফয়সালা হবে। কারণ এই মায়ের তো বুঝ আছে যে সন্তান আল্লাহ তাআলার হুকুম এসছে, আর এই সন্তানের ভাগ্যও নির্ধারণ করবেন আল্লাহ রব্বুল আলামিন। আমার এই সন্তানের সুখ দুঃখ মর্যাদা সম্পদ সমস্ত কিছু আমার মালিকের হাতে, এই জন্য রোনাজারি করতে হবে কোথায়? আর বলে যে সমস্ত মায়েদের বুঝ নাই, দ্বীনি বুঝ নাই, তো এরা গর্ভ অবস্থায় উদাসীন জীবন যাপন করে, নামাজ কালামের কোন রকমের কোনো ইহতেমাম করে না, কোরআন তেলাওয়াত তো জানেই না করবে কি। তাফসীরের কিতাবের মধ্যে এসছে যদি কেউ গর্ভ অবস্থায় সূরাত ইউসুফ তেলাওয়াত করে, কোন সূরা? সূরাত ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা তার সন্তানকে সুশ্রী বানান। সুশ্রী। আমার মায়ের কথা বলবো, আল্লাহু আকবার, আমরা কোনোদিন আমার মায়ের চুল দেখি নাই। আল্লাহু আকবার। বলে মাদ্রাসায় যাওয়ার সময় আম্মাও কান্না করতো, আমিও কান্না করতাম। বাসা থেকে যখন মাদ্রাসায় যেতাম, আমাদের মায়েদের অবস্থা কি বলেন তো? বেপর্দার এমন অবস্থা, আপনি কি কুদৃষ্টি বিশ্বাস করেন? কুদৃষ্টি যদি কেউ বিশ্বাস না করে তো তার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদৃষ্টি থেকে বাঁচার জন্য দোয়া করতে শিখিয়েছেন। কুদৃষ্টি সত্য, এজন্য বদনজর থেকে নিজেকে হেফাজত করা। একজন বেপর্দা মহিলার পেট থেকে নেককার পরহেজগার সন্তান দুনিয়ায় আসবে, এটা অকল্পনিক, কল্পনাতীত বিষয়। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি নেককার সন্তান আশা করো তো সর্বপ্রথম তোমার সন্তানের জন্য আবেদা সালেহা নেককার স্ত্রী বাছাই করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, সন্তানের প্রতি বাবা মার যে হক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রেসক্রিপশন দিলেন, সন্তানের সুন্দর নাম রাখো। কি? সুন্দর সুন্দর নাম, সুন্দর অর্থবহ নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকটের সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান। প্রত্যেকটা নামের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমরা আমাদের সমাজে আমাদের সন্তানদের নাম রাখি, নাম রাখার ক্ষেত্রে সুন্দর অর্থের দিকে তো খেয়াল করিই না, বরং পশ্চিমাদেরকে ফলো করি। ফলশ্রুতিতে এমন অবস্থা হয় এই সন্তানের কারণে আমার পুরা জীবন দুঃখ কষ্টে জর্জরিত হয়। এই সন্তানের কারণে সন্তানের হক আদায় করি না। এক তো হলো সন্তানের মা বাছাই করি না, দ্বিতীয়ত নামটাও রাখি লালটু বল্টু, ঠিক না ভাই? মুসলমানের নাম তো এমন হবে যে নাম শুনে বিধর্মীদের অন্তর কেঁপে ওঠে। বলে যে ক্লিনটন, ক্লিনটনের নাম শুনছেন? ওর চুল হলো কোকড়ানো। আমরা একটা ইয়ের মধ্যে পড়ছি, বইয়ের মধ্যে পড়েছি, ক্লিনটনের চুল হলো কি কোকড়ানো। তো ওর চুল কাটতে নাপিতের খুব কষ্ট হয়, কারণ এর মধ্যে ওই চিরুনি ঢোকে না, কোকড়ানো চুল। তো বলতেছে যে নাপিত কানের গোড়ে মাঝে মাঝে বলে উসামা বিন লাদেন। কি বলে? তো বেচারা বিরক্ত হয়ে বলে যে এই নামটা তুমি বারবার বলো কেন? বলে যে জাহাপনা, আপনার চুল তো এত কোকড়ানো, এর মধ্যে চিরুনি ঢোকে না, কিন্তু আমি এই নামটা যখন বলি চুল কিছুটা সোজা হয়, তো আমার চিরুনি চালাইতে সহজ হয়। মুসলমানের নাম তো এরকম সিংহের বাচ্চার মতো নাম রাখা উচিত, যে নাম শুনলে বিধর্মীদের কলিজা কেঁপে উঠবে, পশম দাঁড়ায় যাবে।
পেট খারাপ হয়ে যাবে। আফসোস, এখন মুসলমানের বাচ্চাদের নাম শুনলে বোঝা যায় না যে এটা মুসলমানের বাচ্চা না অন্য কারো বাচ্চা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলে যে ছাগলের পালের ভিতরে বাঘের বাচ্চা ঘাস খাইতেছে, এরকম অবস্থা হয়ে গেছে। বাঘের বাচ্চা, আপনি কোন ওলামা একরাম দেখছেন ভাই নাম রাজীব? রাজীব এমন একটা নাম, এটার সাথে ঘোষও যায়। রাজীব ঘোষ, চয়ন আছে না, অহম, আয় হায়, বাতাস, আকাশ, এগুলো কি মুসলমানের নাম? আস্তাগফিরুল্লাহ আল আযীম। প্রত্যেকটা নামের একটা প্রতিক্রিয়া আছে। কেমন প্রতিক্রিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কেউ আসতো কোন সমস্যা নিয়ে, তো হুজুর প্রথমেই বলতেন তোমার নাম কি? হাদিস, এই শিক্ষা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। হুজুর বলতেন তোমার নাম কি? তো নামটা যদি পছন্দ না হতো তো হুজুর নাম চেঞ্জ করে দিতেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন যে ওনার দরবারে এক লোক এসছে সন্তানের ব্যাপারে দোয়া চাইতে। এসে বলতেছে যে হুজুর আমার এই সন্তান শুধু অসুস্থ থাকে। তো হুজুরের শিক্ষা অনুযায়ী হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন আপনার সন্তানের নাম কি? তো বলতেছে কালিমুল্লাহ। কি নাম রাখছে? কালিম শব্দের অর্থ হলো আহত। কালিম শব্দের অর্থ কি বলেন তো? কালিমুল্লাহ শুনতে কি আমাদের মনে হচ্ছে না খুব সুন্দর নামটা? কিন্তু আমি তো ওলামা ইকরামের সাথে পরামর্শ করে রাখি নাই। কালিম শব্দের অর্থ কি বলেন তো? আহত। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নামটা চেঞ্জ করে দিয়ে বললেন তোমার ছেলের নাম আজকে থেকে সালিমুল্লাহ। সালিম শব্দের অর্থ নিরাপদ। সালিম মানে কি? ইতিহাস লেখে যে সপ্তাহখানেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে সুস্থ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করেন ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। দেখেন নামের প্রতিক্রিয়া কি। হুজুর এই নামটাকে পরিবর্তন করে রেখে দিলেন মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। যারা আমরা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন যাওয়ার তৌফিক দেন। মদিনাতুল মুনাওয়ারায় যে পরিবেশ আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। মদিনার রাস্তা দিয়ে হাঁটলেও শান্তি লাগে। মদিনার প্রত্যেকটা জিনিস আনন্দের। কি যে একটা প্রশান্তি আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় রেখেছেন, এটা যারা আল্লাহ তাআলা যাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছেন, সফর করার তৌফিক দিয়েছেন, তাদেরকে একান্তে জিজ্ঞাসা করে দেখবেন। এজন্য আমি সেদিন আমাদের সমিতি অফিসে এক বাচ্চা প্রতিযোগিতা চলতেছে, তো এক বাচ্চার নাম হলো মহিন। কি নাম? মহিন। মহিন আমরা এই নাম রাখি না অনেকে? মহিন, চিন্তা করি এটা তো আরবি নাম, কোরআন শরীফে আছে। এই নামের অর্থ কি জানেন? মহিন শব্দের অর্থ অপদস্থ, লাঞ্ছিত। আপনি বিশ্বাস করেন এই নাম যদি এই ছেলেটা কন্টিনিউ করে নিজের সাথে, ওকে ওর বন্ধুরা ডাকবে এই অপদস্থ, অপদস্থ ভাই এদিক এসো। ও কিন্তু বুঝতেছে না, ও চিন্তা করতেছে আমার নাম মহিন, আরবি নাম তো। সারাটা জীবন এই নামের একটা ব্যাড ইফেক্ট ওকে বয়ে বেড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবে কেরামের জিন্দেগি থেকে এই প্রমাণ পাওয়া যায়। পরে আমরা তার নামটাকে চেঞ্জ করে দিলাম মহিন, মিম হা ইয়া নুন। মহিন মানে অপদস্থ। শুধু এই নুনের জায়গায় যদি কেউ মিম হা ইয়া মিম, মহিম, এর অর্থ হলো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সন্তানদের থেকে যদি ভালো ফিডব্যাক পেতে হয় তো সন্তানদের সুন্দর নাম রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা বাজে নাম রেখে ফেলেছি, আমরা ওলামা ইকরামের সাথে পরামর্শ করে সন্তানদের সুন্দর নাম নির্বাচন করব ইনশাআল্লাহ।
সুন্দর অর্থবহ নাম। আপনি কোন ওলামা কিরামের নাম দেখেছেন উল্টাপাল্টা? বলেন তো, দেখেন। আজকের যে আমাদের আমন্ত্রিত ওলামা কিরাম, যিনি প্রধান আলোচক, হাফেজ মাওলানা মুফতি মাসউদুর রহমান, সুবহানাল্লাহ, কত সুন্দর নাম দেখছেন। মাসউদ, সাদুন, সউদ, সৌভাগ্য, মানে কি? সাদ, সৌভাগ্য। দ্বিতীয় আরেকজন উলামা, আরেকজন আলেম হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ। সন্তানরা চরিত্রবান হোক, বড় আলেম হোক, সমাজ সেবক হোক। আমাদের সভাপতি সাহেবের নাম জানেন? আব্দুর রহিম। আল্লাহ তাআলা এত বড় খেদমত কি এমনি নিতেছেন? সুবহানাল্লাহ, বোঝেন না এটা? এজন্য আমরা সবাই সৌভাগ্যমণ্ডিত সন্তান কামনা করি, কিন্তু পদক্ষেপগুলো নেই হলো ভুল। আমরা যারা ভুল করে ফেলেছি, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য যেন এই ভুল আমাদের না হয়। আমাদের ছেলেদের জন্য বউ নির্বাচন করব দিনদার, আবেদা, সালেহা। নাতি নাতনিদের নাম রাখবো সুন্দর সুন্দর নাম। তৃতীয়ত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি ফিনিশিং এ চলে যাচ্ছি ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় যে প্রেসক্রিপশন দিলেন, যে সন্তানের প্রতি পিতামাতার তৃতীয় হক, বলে সন্তানদেরকে কালামুল্লাহর ইলম শিখানো। সুবহানাল্লাহ, কি ইলম শিখানো? কালামুল্লাহর ইলম শিখানো। বলে যে ছোট্টবেলায় কালামুল্লাহ শরীফের সহি তেলাওয়াত শিখানো এবং তাদেরকে তাওহীদের, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের একটা সংযোগ তৈরি করে দেওয়া ছোটবেলা থেকেই। আমার ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় জজ হবে, সেনাবাহিনীর বড় অফিসার হবে, এগুলো নিষেধ না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কানেকশন করে দিতে হবে। তাওহীদের বার্তা তার কানে শুরু থেকেই দিয়ে দিতে হবে। এই জন্য সুন্নাত হলো, বাচ্চা যখন জন্মগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবজাতক শিশুর কানে আযান দেওয়ার ব্যাপারে আমাদেরকে নির্দেশ করেছেন। বলে যে ওর পৃথিবীতে আসার পরে ওর জীবনের শুরুটাই হবে তাওহীদ দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান জন্মগ্রহণ করলে ওদের কানে আযান দেওয়া, এটা সুন্নাত। এটা ভুল করবেন না ইনশাআল্লাহ। হুবহু আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চাকে আমরা বলতেছি যে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়। ও আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়াতে আসছো আজকে, ও কিচ্ছু বোঝে না, তবে ওর সাথে ফেরেশতারা ওকে ঠিকই এই প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে আল্লাহ তাআলার বড়ত্বের কথা বলা হচ্ছে। এতটুকু শুনলেই ফায়দা। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই প্রেসক্রিপশন এই নবজাতককে আমরা দিচ্ছি, যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দোয়া করতেছি এই নবজাতকের জন্য। হাইয়া আলাল ফালাহ, নামাজের ঘোষণা। হাইয়া আলাস সালাহ, এই নবজাতক বাচ্চা কিচ্ছু বোঝে না, কিন্তু নামাজের দাওয়াত ওকে শুরুতেই দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ সুন্নাহ। কারণ নামাজ ছাড়া সৌভাগ্যবান হওয়া কি সম্ভব? মোটেই সম্ভব না। নবজাতকের কাছে প্রেসক্রিপশন চলে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলে যে এই নামাজের মধ্যেই কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এজন্য বাচ্চাদেরকে দ্বীন শিখানো, দ্বীন শিখানো। আমাদের মহল্লা আলহামদুলিল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান অনেকগুলো, এর মধ্যে অন্যতম এমআর নুরানী হাফিজি আলিয়া মাদ্রাসা। আমি ওই সমস্ত অভিভাবকদেরকে মোবারকবাদ জানাই যারা সন্তানদের হক আদায় করতেছেন। এই প্রতিষ্ঠান তো এমন প্রতিষ্ঠান, এখান থেকে একটা বাচ্চা হাফেজ হবে, মাওলানা হবে, এরপর ইচ্ছা করলে সে বিসিএস পরীক্ষা দিয়ে রাষ্ট্রীয় বড় কোনো খেদমত করতে পারবে। এই প্রতিষ্ঠানগুলো হলো এমন প্রতিষ্ঠান। তো এই জন্য আমরা যারা আমাদের বাচ্চাদের
দিন শিখানোর ব্যাপারে এরাদা করেছি, আমরা আমাদের বাচ্চাদের হক আদায় করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য অনুযায়ী, ঠিক না? আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের অসহায় অবস্থায়, আমরা যখন অসুস্থ হয়ে যাব, দুর্বল হয়ে যাব, ওই সময় আমাদের সন্তানদের পক্ষ থেকে পরিপূর্ণ খেদমত আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যে জুটায় দেন, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক নসিব করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও আমাদের হক, আমাদের অসহায় অবস্থায় রক্ষা করার তৌফিক নসিব করেন। সর্বপ্রতি দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা এর দিন দিন তারাক্কি নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। নামাজ, এশার নামাজের পরে আমরা ইনশাল্লাহ জুড়ে মিলে বসবো। আমন্ত্রিত ওলামা একরাম আসতেছেন, মুসাফির মানুষ, তাদের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো আমরা ইনশাল্লাহ এশার নামাজ পড়ে মাহফিলের প্যান্ডেলে জুড়ে মিলে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই কথাগুলো সকলকে আমল করার তৌফিক নসিব করেন। যদি কোনো অযথা কথা বলে থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।